সিপিআইএমের সাথে জোট হলেও কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের মনোনয়নের শেষ দিনে কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখের সাথে দেখা যায়নি কোনো সিপিআইএম নেতাদের। জোট সঙ্গী সিপিআইএমকে ছাড়াই মনোনয়ন জমা দিল কালীগঞ্জের কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ। যদিও এদিন কংগ্রেস সভাপতিকে সাথে নিয়ে নদিয়ার দেবগ্রাম বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে এলেন নাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ জানান, 2016 সালে পুনরাবৃত্তি এবারে নির্বাচনে ঘটতে চলেছে। এবার কংগ্রেসই কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে জয়লাভ করবে, কারণ একটাই, এই দলে কোনো চাকরি চোর, বালি চোর, ঘর চোর নেই। তাই কালীগঞ্জের মানুষ এবার কংগ্রেসকে নির্বাচিত করবেন। একই সাথে জেতার ব্যাপারে 100% আশাবাদী বলেও জানালেন জোট প্রার্থী কাবিল উদ্দিন শেখ। কিন্তু মনোনয়নে জোট সহযোগী সিপিআইএম নেই কেন? এই প্রশ্নের উত্তরে জোট প্রার্থী জানান, সবে নাম ঘোষণা হয়েছে, এখনো পর্যন্ত জোট শরিকদের সাথে আমাদের বৈঠক হয়নি, তাই তারা মনোনয়নে উপস্থিত হতে পারেনি। আমরা সিপিআইএম এর সাথে বৈঠক করব, তারপরে একত্রিত হবে, প্রচারে ঝাঁপাবে বলে জানা গেছে। এটা পিছিয়ে নাও, সবাই একটু পিছিয়ে নাও। সবাই পিছিয়ে যায়, অনেকটা লার্জ কার ফ্রেম। এটা কে বুঝাচ্ছে? সময়কার ও সায়ন একটু লং করে না। কত ভোটে জিতবেন বলে আশাবাদী? কত ভোটের এক্সাক্ট ফিগার বলতে পারবো না, তবে এইটুকু বলতে পারবো জিতবো, মার্জিন দেখে জিতবো, ওই এক দু ভোটে জিতবো না। মূলত লড়াইটা হ্যাঁ, সমর্থন করেছে। আজকে কি তারা সিপিএম নেতৃত্বে উপস্থিত ছিল? না, উপস্থিত ছিল না। কথা হচ্ছে একটা ফর্মালিটিস আছে, একটা দুটো জিনিস আগে একটা নিয়মিত মানে বসতে হয়। অলরেডি অর্ডার চলে এসেছে, আমরা আজকে এইটা করে পর্বটা শেষ করি, আমরা কি বসবো। সিপিএম সমর্থন কতটা আশা করছে? 100%। ওদের ভিতরে গদ্দারি হয় না। 2016 সালে এই আসন থেকে আপনারা জিতেছিলেন, সেটা কি পুনরাবৃত্তি হবে মনে করছেন? তৃণমূলের এরকম প্রাণপ্রমাণ সংগঠন ইনশাল্লাহ জিতবো, 16 সালের পুনরাবৃত্তি হবে। কোন কোন বলে কিসের আশায়? আমি নিজে এবং আমার দলের যে সমস্ত স্বচ্ছ ভাবমূর্তির কর্মীরা নেতৃত্ব আছে, বামফ্রন্টের স্বচ্ছ ভাবমূর্তির কর্মী নেতৃত্ব আছে, আমাদের কোনো দুর্নীতি নাই, আমরা কোনো রকমের মাফিয়া নই, মাটি মাফিয়া নই, গরু মাফিয়া নই, বালি মাফিয়া নই, কত মাফিয়া নই, যার ফলে আমাদের অনেক কিছু, আমরা শিক্ষা চুরি করিনি, আমরা ঘর চুরি করিনি, ওয়াল চুরি করিনি, আমরা কোনো সঙ্গে দুর্নীতির সঙ্গে আপোষ করি না। এটা আমাদের পুঁজি, এটা আমাদের মূলধন। এই মূলধনকে নিয়ে আমরা এগোবো এবং কালীগঞ্জে যে আঁকড়া তৈরি হয়েছে শয়তানির, 2 নম্বরীর, সন্ত্রাসের, সেই আঁকড়াকে উপড়ে ফেলবো। কারা করেছে এই আঁকড়াগুলো? টিএমসি এবং সেই সঙ্গে বিজেপি। বিধায়কের মেয়ে প্রার্থী, হ্যাঁ। আপনার সঙ্গে তার লড়াইটা কতটা কঠিন বা মুসলিম? আপনাকে কিছু মনে করছি না, বলছি আরেকটা বাচ্চা মেয়ে। বলছি যে তৃণমূল আজকে- একটা গোষ্ঠীদ্বন্দ্বের কথা শোনা যাচ্ছে, 3-4টে গোষ্ঠী থেকে তৃণমূলের কি ডিভিডেন্ড আপনি পাবেন? এদিকে। কি আছে দম তোমার দেখে লাভ নেই। আমি পরের কাঁধে ভর দিয়ে জিততে চাই না, ভোট করতে চাই না। আমি আমার কংগ্রেসের এবং বামফ্রন্টের ভোট নিয়ে আমি জয়লাভ করতে চাই। তাদের কি আছে দম? আজকে বামফ্রন্ট নেই কেন? বামফ্রন্ট নেই কেন নয়, আমরা আজকে বসবো, তারপরে একটা নিয়ম আছে ওদের, একটা রেজিমেন্টেড পার্টি, ওরা সেইভাবে হবে।